আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগের হাদিস এগুলা না পরের? কি ব্যাপার, আপনারা কি টেনশনে আছেন নাকি? নবীজি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দুনিয়া থেকে বিদায় নিছে? আগে। তাহলে নবীজির হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? আগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি যে আয়াতটা আল্লাহ বলছে সূরা তাওবার 36 নম্বর আয়াত, আসমান জমিন যেদিন সৃষ্টি করছে ওই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা ছিল মাস হলো 12টা, এর মধ্যে সম্মানিত মাস 4টা। তো বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই আসমান জমিন সৃষ্টির আগে দুনিয়া থেকে শহীদ হয়েছে? আচ্ছা, তাহলে বোঝা গেল মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন 10 তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনাহ মাফ। তাহলে এর শ্রেষ্ঠত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে থেকে। এখন আমরা একটা বাংলা মনে রাখবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10ই মুহররম শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আবার বলছি, 10ই মুহররম রোজা রাখলে যেমন আমাদের আগের এক বছরের গুনাহ মাফ হয়, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে বাংলাটা মনে রাখবেন, 10ই মুহররমের মর্যাদা ওনার শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং 10ই মুহররম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। আবার বলছি বাংলাটা, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে এই 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে। তাহলে বাংলা দুইটা, বলেন তো মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়ছে না শাহাদাতের মর্যাদা বাড়ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা সাহাবাদের ঈমান নিয়ে আলোচনা করছিলাম, আগামী সপ্তাহে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা মুহররম মাস নিয়ে কিছু কথা শুনবো, খুব মন দিয়ে শুনবো। আমরা মুহররম মাসের ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখব। 1 নাম্বার, মুহররম মাসের তাৎপর্য জানার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা শুনি আমরা। বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রতিটা মুহূর্ত এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি রাত এবং দিনকে অনুগামী করে বানিয়েছেন, একটাকে আরেকটার অনুগামী করেছেন আল্লাহ। রাতের পরে দিন, দিনের পরে রাত আসে। কেন? লিমান আরাদা আইয়াযাক্কারা, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায়। ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করে যে রাতের পরে দিন, দিনের পরে রাত, উপদেশ যে গ্রহণ করতে চায় সেটা গবেষণা চিন্তা করলে উপদেশ গ্রহণ করতে পারে। আও আরাদা শুকুরা, এবং যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে চায় যে রাতের পরে দিন যে আল্লাহ দিয়েছেন, দিনের পরে আবার রাত, তার শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আমরা যারা রাতের পরে দিন পেয়ে যাই, দিনের পরে আবার রাত পেয়ে যাই, আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ।
মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী 223 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকাল করে, ফাবাইউন নাফসা, সে নিজেকে বিক্রি করে দেয় সকালে। কিভাবে? ফামুআতিকুহা, হয়তো সে ইবাদতের মাধ্যমে আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করে, তার মানে নিজের জীবনটা আল্লাহর জন্য বিক্রি করে, আর ওই ইবাদত দিয়ে আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করে। আও মুবিকুহা, অথবা শয়তানের আনুগত্য করে নিজেকে ধ্বংস করে। তার মানে কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে, কেউ শয়তানের কাছে। আল্লাহর কাছে যে নিজেকে বিক্রি করে সে ইবাদতের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে, আর যে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে মুবিকুহা, সে নিজেকে ধ্বংস করে। নাউজুবিল্লাহ। তাই আমাদের উচিত আমরা নিজেদেরকে প্রতিদিন আল্লাহর কাছে বিক্রি করা, আমরা যেন জাহান্নাম থেকে ইবাদতের মাধ্যমে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য সকাল সন্ধ্যায় 24 ঘন্টার শুকরিয়া আদায় করা। তো 24 ঘন্টার শুকরিয়া আদায় করা, এটা কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সকালবেলা যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিক, আল্লাহ সকালে যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, সকালটাই তো একটা নিয়ামত। আপনার বান্দাদের মধ্য থেকে যেই বান্দাকে আপনি নিয়ামত দিয়েছেন, এটা আপনার পক্ষ থেকেই। সকালে আমার কাছে যে নিয়ামত পৌঁছেছে, অথবা আপনার সৃষ্টির কোনো বান্দা, যে কোনো বান্দার কাছে যে নিয়ামত পৌঁছেছে, এটা আপনার পক্ষ থেকে। লা শারীকা লাক, আপনার সাথে কোনো অংশীদারিত্ব নেই আল্লাহ, এই নিয়ামত আপনি দিয়েছেন। ফালাকাল হামদু, আল্লাহ শুকরিয়া আপনার। ওয়ালাকাশ শুকরু, আল্লাহ আলহামদু প্রশংসা আপনার, আর শুক্রু শুকরিয়া আপনার, কৃতজ্ঞতা আপনার। নবীজি বলেন, এই দোয়াটা যে সকালবেলা পড়বে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, ওই দিন সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় করছে। ওয়া মান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, তবে সন্ধ্যায় দোয়াটা একটু ব্যতিক্রম, সকালেরটার মতোই, শুধু একটা শব্দ পরিবর্তন হবে। সকালবেলা বলছেন আল্লাহুম্মা মা আসবাহা, সন্ধ্যায় বলতে হবে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা, আসবাহার জায়গায় আমসা। রাত্রেবেলা সন্ধ্যায় বলবে, আল্লাহ এই যে সন্ধ্যা আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, সন্ধ্যাটা আপনি পেলাম। ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, এটা আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই, প্রশংসা আপনার, শুকরিয়া আপনার। নবীজি বলেন, এটার আর সন্ধ্যাবেলা যে পড়বে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, ওই রাতে ফজর পর্যন্ত ব্যক্তি শুকরিয়া আদায় করছে। তাহলে সকাল আর সন্ধ্যায় যদি এই দোয়া পড়েন, 24 ঘন্টার শুকরিয়া আদায় হয়ে যায়। এ হলো আপনার রাতের পর দিন, দিনের পর রাত পাওয়ার শুকরিয়া আদায়। ঠিক তেমনি ভাবে 1 মাসের পর আরেক মাস পেয়ে যাওয়াটা, এটা আমাদের জন্য নিয়ামত। আরবি মাসের মধ্যে প্রথম মাসটার নাম মুহররম মাস। জিলহজ মাসের পরে যে আমরা মুহররম মাসটা পেয়ে গেলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। 12 মাসের কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে মাসের গণনা হলো 12 মাস। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কিতাবে, আল্লাহর গণনায় মাসের গণনা কয় মাস? 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত, এটা কোরআনে নাই, এটা হাদিস থেকে আমরা জানবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নম্বর হাদিস, 3197।
এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আবু বকর না, আবু বকরাহ, নবীজির একজন সাহাবা। এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض। আবু বকরা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সময় আবর্তিত হচ্ছে যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই সময় ওই রূপে আবর্তিত হচ্ছে। এখন যেইভাবে আবর্তিত হচ্ছে, বলতেছে ওইভাবেই আবর্তিত হচ্ছে যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন যেইভাবে সময় ঘুরে ঘুরে আবর্তিত হয়েছে এখনো সেইভাবে আবর্তিত হচ্ছে। উদ্দেশ্য, আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন সময় যেইভাবে আপনার সৃষ্টি করেছে আল্লাহ, সময়টা আবার ওই রূপেই ফিরে এসেছে, তখন যেমন ছিল এখনো তেমন। এটা বলার পরে নবীজি বলেন, শোনো তোমরা, আসসানাতু ইসনা আশারা শাহরা, বছর 12 মাসে হয়। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম, 1 নাম্বার জিলকাদ, 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম। দেখেন তো ধারাবাহিক কিনা 3টা? জিলকাদ, জিলহজ, মুহররম ধারাবাহিক। 4 নাম্বার ওয়া রজবু মুদর বাইনা জুমাদা ওয়া শাবান, 4 নাম্বার জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানের যে মাসটা, মানে রজব মাস। কোন মাস? রজব মাস। এই যে 4টা মাস সম্মানিত, এটা কিন্তু রমজান ছাড়া। রমজান তো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা কিন্তু মনে রাখতে হবে। রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাসের মধ্যে। তো এরানো তো খুব সওয়াবের কাজ। আজকে করান, আজকে জুমার নামাজের পরে মুসল্লিদেরকে শরবত খাওয়ান আপনি, তো আজকে করান, আপনি পানি পান। তো মুহররম দিনকে ধার্য করা, এই নিয়ত করে যে ওই দিন কষ্ট দিছে তাই আজকে পানি পান করাই, এটা একদম সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। ইসলাম এটাকে সমর্থন করে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওই দিনকে কেন্দ্র করে সিন্নি, খিচুড়ি ইত্যাদি নজরানা পেশ করা, পাকানো, ওই দিনকে কেন্দ্র করে যে বিভিন্ন মানে নিয়ত করে, মান্যত করে ইত্যাদি ইত্যাদি, আহারে এই দিন এই হয়েছে সেই হয়েছে, এগুলাকে কেন্দ্র করে খিচুড়ি পাকায়। তো ওই দিনে এমনি তো খিচুড়ি পাকানো খারাপ কিছু না, এটা ভালো। এখন কি করে ওই দিন বিভিন্ন মানুষ, আল্লাহ ভালো জানে কার কি নিয়ত থাকে, এই সমস্ত নিয়ত করে খিচুড়ি পাকায়। তো আমি আপনাদেরকে পরামর্শ দিই, আপনাদের বাসায়ও পাঠানো হয়, খাবেন না। আপনাদের অনেকের বাসায় দিন দেওয়া হয়, আপনারা খায়েন না, প্রয়োজন নেই। আপনি মন চাইলে আপনি নিজে ভালো কিছু রান্না করে খান, আল্লাহর নামে জবাই করেন, গরু জবাই করেন, আল্লাহর নামে পশু জবাই করে খান আপনি। কিন্তু কার কি নিয়ত থাকে ওই দিন এটা আল্লাহ ভালো জানে। এই 5 নাম্বার, কোন নিয়ত ইত্যাদি কুসংস্কার মনে রাখা কিছু পাকানো, এটা 5 নাম্বার ওই দিন নিষেধ। 6 নাম্বার, মুহররম মাসে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় খালি পায়ে হাঁটার জন্য, খালি পায়ে হাঁটার জন্য, এবং এটাকে বরকত মনে করা হয়। আল্লাহ জানে কোত্থেকে আসছে এই নিয়ম, এটাকে কিভাবে বরকত মনে করে, আমার বুঝান। খালি পায়ে হাঁটলে বরকত হবে, আর এই সন্তানের নাকি বরকত হবে। আমার মন চায় খালি দেখতে যে যারা মুহররমের এই 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটে, এদের আপনি যাদেরকে চিনেন, বড় হওয়ার পরে আমার সাথে একটু পরিচয় করায় দেন, আমি দেখতে চাই উনি কি হয়েছে ভবিষ্যতে, যে ওইভাবে খালি পায়ে হাঁটার কারণে ওনার জীবনে কি কি হয়েছে, আমি এরকম একজন লোক দেখতে চাই। এ হলো 6 নাম্বার গর্হিত কাজ। 7 নাম্বার, ঢোল তবলা পিটানো নিষেধ। ঢোল তবলা পিটানো নিষেধ। এটার মিটার প্রথম দিন মুহররমের 1 তারিখ থেকে আস্তে আওয়াজে হয়, 7 তারিখে গিয়ে মোটামুটি বাড়ে, 8 তারিখে আরো বাড়ে, 9 তারিখে কিন্তু পুরো আপনার অবস্থা খারাপ। এটার আওয়াজের মিটারটা 9 তারিখে আপনার একদম মনে হয় যে আকাশ বাতাস একদম সব ধ্বংস করে দিবে এই ঢোলের আওয়াজ। সিলসিলাতুস সহিহা কিতাবের নাম 427 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাউতানে মালউনান, 2টি আওয়াজ অভিশপ্ত। কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা মুখস্থ করেন আমার সাথে, বলেন তো কয়টি আওয়াজ অভিশপ্ত? এটা সবাইকে শোনায়া দিবেন। এই 2টি আওয়াজের প্রথম আওয়াজটি আপনাদের অনেকের মাঝেই হয়, আপনারা মনে করেন না যে আপনারা করেন না, দেখেন তো করেন কিনা। 1 নাম্বার, সাউতু মিজমারিন ইনদা নি'মাহ, বিয়ের সময়, গায়ে হলুদের সময় বিভিন্ন গান, ডেক সেট, বাদ্য বাজানো, এটা হলো 1 নাম্বার অভিশপ্ত আওয়াজ। এটা তো আপনাদের মাঝে নাই। 1 নাম্বার সাউতু মিজমার ইনদা নি'মাহ,
আনন্দের সময়, নেয়ামতের সময়, ভালো কিছু পাইলে, ভালো কিছু করার সময় ঢোল তবলা পিটানো, গান বাদ্য ইত্যাদি করা, গানের আওয়াজ করা, সাতটাকে ফাটায় ফেলা গানের মাধ্যমে, এটা হলো 1 নম্বর আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নম্বর ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় আরেকটা আওয়াজ, ধ্বংসের আওয়াজ। বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা, এটা অভিশপ্ত। বিপদ কি? ওই যে কেউ মারা গেলে আল্লাহ আপনি আজরাইল আর কারো ঘরে পাঠাইতে পারলেন না, আমার ঘরে পাঠাইছেন। তো আজরাইল তো আপনার এটা বলে সবাই। আর মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে সেখানে যদি এই হইতো সেই হইতো, তো নিজেদেরকে শেষ করে দেয়। তো এই দেখেন এখনো নিজেদেরকে শেষ করে। তো ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের এবং এটা একটা মুসিবত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুসিবতের সময় যে আওয়াজটা করা হয়, এটা নিঃসন্দেহে অভিশপ্ত আওয়াজ। এটা কি আওয়াজ? অভিশপ্ত, এটা মুসিবত। নবীজি বলছেন মুসিবতের সময় ধ্বংসের ইত্যাদি শব্দ বলা, নিজেদেরকে রক্তাক্ত করা, নিঃসন্দেহে এটা অভিশপ্ত আওয়াজ। তাহলে দুটি আওয়াজ অভিশপ্ত। নেয়ামতের সময়, আনন্দ উপভোগ করার সময় আওয়াজ করা, ঢোল তবলা পিটানো, এটা অভিশপ্ত আওয়াজ। 2 নম্বর বিপদের সময়, মুসিবতের সময় বিভিন্ন কুসংস্কারমূলক শব্দ মুখ দিয়ে বলা, এটা অভিশপ্ত আওয়াজ। এই 2 অভিশপ্ত আওয়াজ করা থেকে, শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আপনার 10 তারিখ এবং পুরা মুহররম মাসের বর্জনীয়। 11 নম্বর আলোচনা, মুহররম মাসের এই 10 তারিখে যেই ঘটনা কেন্দ্র করে যা হয়। প্রথম কথা হলো একটা বাংলা আপনারা মনে রাখবেন। এই যে আমি এতক্ষণ আপনাদেরকে মুহররমের রোজার ফজিলত বললাম, মুহররম মাসের তাৎপর্য বললাম, মুহররম মাসটা যে আল্লাহর কাছে সম্মানিত, কোরআন থেকে আমরা বললাম, নবীজি বলছেন, হাদিসে বলছেন। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগের হাদিস এগুলা না পরের? কি ব্যাপার, আপনারা কি টেনশনে আছেন? নাই, নবীজি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে দুনিয়া থেকে বিদায় নিছে? আগে। তাহলে নবীজির হাদিস হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? আগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি যে আয়াতটা আল্লাহ বলছে সূরা তাওবার 36 নম্বর আয়াত, আসমান জমিন যেদিন সৃষ্টি করছে ওই দিন থেকে আল্লাহর কিতাবে লেখা ছিল মাস হলো 12টা, এর মধ্যে সম্মানিত মাস 4টা। তো বলেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই আসমান জমিন সৃষ্টির আগে দুনিয়া থেকে শহীদ হয়েছে? আচ্ছা, তাহলে বোঝা গেল মুহররম মাসের শ্রেষ্ঠত্ব এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করছে সেদিন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিলেন 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। তাহলে এর শ্রেষ্ঠত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে থেকে। এখন আমরা একটা বাংলা মনে রাখবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 10ই মুহররম শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আবার বলছি, 10ই মুহররম রোজা রাখলে যেমন আমাদের আগের 1 বছরের গুনাহ মাফ হয়, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। তাহলে বাংলাটা মনে রাখবেন, 10ই মুহররমের মর্যাদা ওনার শাহাদাতের কারণে বাড়ে নাই, বরং 10ই মুহররম উনি শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। আবার বলছি বাংলাটা, 10ই মুহররম হযরত হুসাইন শহীদ হওয়ার কারণে এই 10ই মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10ই মুহররমের মর্যাদা আগে থেকে। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বাড়ছে। তাহলে বাংলা দুইটা, বলেন তো মুহররমের 10 তারিখের মর্যাদা বাড়ছে না শাহাদাতের মর্যাদা বাড়ছে? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে ওই দিন উনি শহীদ হওয়ার কারণে। এখন ঘটনা হলো, এই দিনকে কেন্দ্র করে যা হচ্ছে এগুলা কিভাবে শুরু হলো দুনিয়াতে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকে হয়তো কষ্ট পেতে পারেন যে হুজুর এটা কোনো কথা, কত বিশাল একটা জামাত এই দিনটাকে কেন্দ্র করে ওনাকে মহব্বত করে। আমি তো বলছি যদি এরা শরীয়ত সমর্থন করে আপনি করেন, আমরাও করব। শরীয়ত সমর্থন করলে আমি করব, আপনারা করেন। কিন্তু দেখেন এটার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার প্রায় 50 বছর পর 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার 50, তাহলে বিদায় নেওয়ার 50 বছর পর হিজরি হয় আপনার 60 বা 61। তো যাই হোক, 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার 300 বছর পর্যন্ত, শহীদ হওয়ার পর 300 বছর পর্যন্ত এই 10ই মুহররম যা হয় এগুলা দুনিয়াতে ছিল না। কয়শো বছর? তাহলে কিভাবে হলো? সর্বপ্রথম ইরাকের বাগদাদে
মুইজুদ্দৌলা নামে এক ব্যক্তি 352 হিজরিতে এই 10ই মুহররমের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই মাতমের সূচনা করে। যিনি সূচনা করে তার নাম মুইজুদ্দৌলা। বলেন কি নাম? দৌলা। উনি সর্বপ্রথম ইরাকের বাগদাদে 352 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতমের এই প্রথা চালু করেন। এর 11 বছর পর মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে, আস্তে আস্তে পুরা দুনিয়াতে ছড়াইছে। এবার আপনাদেরকে আমি বলি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কত হিজরিতে? 61 হিজরি, 10ই মুহররম। উনি শাহাদাতের প্রায় 300 বছর পর 352 হিজরিতে সর্বপ্রথম কোথায় এটার আবিষ্কার হয়? ইরাকের বাগদাদে। যিনি আবিষ্কার করে তার নাম কি? মুইজুদ্দৌলা। এর প্রায় 11 বছর পর মানে 363 হিজরিতে এটা মিশরে ছড়ায় পড়ে। এরপরে আস্তে আস্তে দুনিয়াতে ছড়িয়ে পড়ছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের 300 বছর পর্যন্ত যদি এই ইতিহাস দেখাইতে পারেন তো দেখান। এরপর যিনি এটা আবিষ্কার করলেন তখন থেকে এটার প্রথাটা চালু হয়। আমাদের দেশের অনেক মানুষ না বুঝে না জেনেও অনেকে এই প্রথাগুলোর মধ্যে নিজেদেরকে জড়িয়ে নেয়। আল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন। এখন এইটা তো বললাম আমি আমার কথা, এটা তো আমাদের কিতাবের লেখার কথা বললাম। তো আপনারা অনেকে বলবেন এটা আপনারা হুজুররা নিজেরা লেখছেন। এখন দেখি আমরা শিয়া সম্প্রদায়ের কোন লেখক কি লেখছে, এটা তো আমাদের কথা। তো ওনাদের লেখক কি লেখছে দেখেন। শিয়া সম্প্রদায়ের একজন লেখকের নাম সৈয়দ আমির আলী। কি নাম? বলেন কি নাম? ওনার একটা বই আছে, নাম দ্য হিস্টোরি অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম, দ্য স্পিরিট অফ ইসলাম। এটা ওনার একটা লেখা। তো এটার মধ্যে উনি আলোচনা করছেন যে এই যে 10ই মুহররম এটাকে যে আমরা পালন করি, মানে উনি একজন শিয়া সম্প্রদায়ের লেখক। তো 10ই মুহররম আমরা যে এটা পালন করি, উনি নিজেই লিখতেছেন ওইটা যিনি আবিষ্কার করেছে, সূচনা করেছে তার নাম মুইজুদ্দৌলা। তা আমরা হুজুররাও বললাম তার নাম মুইজুদ্দৌলা, শিয়া সম্প্রদায়ের লেখক উনিও বললেন তার নাম মুইজুদ্দৌলা। তাহলে পার্থক্য আছে? নাই, ওনারাও মেনে নিয়েছেন। এবং উনি ওই জায়গায় লেখছেন হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। উনি ওখানে ইংরেজিতে লেখছে যে মুইজুদ্দৌলা অলসো ইনস্টিটিউট দ্য ইয়াউমে আশুরা, দ্য ডে অফ মর্নিং। উনি লেখছেন শোকের দিন হিসাবে 10ই মুহররমকে মুইজুদ্দৌলা এটা পৃথিবীতে আপনার সর্বপ্রথম এটাকে সে সূচনা করেছে। এটা আরেকটা বইয়ের মধ্যে সে আপনার ইনস্টিটিউটের পরিবর্তে লেখছে স্টাবলিশড, আরেকটা জায়গায় লেখছে, মানে সে এটার প্রতিষ্ঠাতা মুইজুদ্দৌলা। এবং এটা লেখছে হি ওয়াজ আ শিয়া, সে একজন শিয়া ছিল। তো যিনি আবিষ্কার করলেন তিনিও শিয়া, যিনি এর পক্ষে লেখলেন তিনিও শিয়া। তা আমাদের দোষটা কেন দেন? শিয়া সম্প্রদায়ের লোকই স্বীকার করছে যে মুইজুদ্দৌলা 352 হিজরিতে সর্বপ্রথম এই 10ই মুহররমকে কেন্দ্র করে এই প্রথা আবিষ্কার করেছে। আর তিনি এই কথাটা লেখছে যিনি, তিনিও একজন শিয়া, যার ব্যাপারে লেখছে তিনিও একজন শিয়া। প্রিয় শিয়া সম্প্রদায় যারা আছেন, তো আপনারাও মেহেরবানি করে এই ইতিহাসটা আপনাদের কিতাব থেকেই জানেন। জানলে দেখবেন যে 352 আগে পৃথিবীতে আর প্রথা ছিল না। তো এটা পালন করবেন কি করবেন না, আপনাদের কিতাব থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা নবীজি বা সাহাবা তাবেঈ তাবেঈন থেকে চলে আসা কোনো আমল না, বরং এটা মানুষের বানানো, কোন একজন শিয়া সম্প্রদায়ের এক ভাইয়ের বানানো প্রথা। ঠিক না? তাহলে এটা আমল করা যাবে না। আপনারা মহব্বতের সাথে এই এগুলা যারা পালন করে তাদেরকে জানিয়ে দিবেন, একদম মহব্বতের সাথে, ঝগড়া করে না। এরকম বলবেন না ধর্মিয়া তোমরা কি করো না করো, এরকম না। সুন্দরভাবে মহব্বতের সাথে বুঝিয়ে দেন, ভাই তুমি যা করছো এটা ইতিহাসটা একটু জেনে শুনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররমের করণীয় বর্জনীয় যা বলা হলো, করণীয়গুলো যেন আমল করতে পারি, বর্জনীয়গুলো যেন বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল